ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। পুলিশের প্রিপারেশন তোমরা করছো, নিশ্চয়ই খুব ভালো করে করছো। আর কলকাতা পুলিশ, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং এসআই, এই পরীক্ষার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার যত 10 বছরে যত পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, সব কিছুর প্রিভিয়াস ইয়ার আমরা কভার করব। কনস্টেবল জাস্ট শেষ হলো, কনস্টেবলের প্রিলিমিনারিটা আমি আজকে এসআই সাব ইন্সপেক্টর ধরছি কত প্রিলিমিনারি 2020 সালের, ঠিক আছে? তো 2020 সালের সাব ইন্সপেক্টর আলোচনা করব। দেখো এবার হচ্ছে, দেখো কোন সাবজেক্ট থেকে কত কোশ্চেন এসছে, কোন সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেইটা পড়তে গেলে আমাদের পড়তে হবে এই জায়গাটা। যেমন দেখো স্ট্যাটিক জিকে থেকে, স্ট্যাটিক জিকেতে এসছে ম্যাক্সিমাম কটা, 6খানা কোশ্চেন এসছে স্ট্যাটিক জিকে থেকে। হিস্ট্রি থেকে 7টা, জিওগ্রাফি থেকে এই বছর সারপ্রাইজ হয়েছে আমি দেখে 10টা কোশ্চেন এসছে। কোনো বছর এরকম 10টা কোশ্চেন আসেনি। কনস্টিটিউশন থেকে 2টো কমিয়ে দিয়েছে, ইকোনমি থেকে তেমন কোশ্চেন আসেনি। সায়েন্স থেকে 7টা একটু কম এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7টা একটু বেশি, এবং কম্পিউটার থেকে ঠিকই আছে 2টো, এরকমই আসে 1টা 2টো 3টে, ঠিক আছে? তো এই গেছিল 2020 ডব্লিউবিপি এসআই প্রিলিমিনারি। এবার কোশ্চেন সেটে যাই। কোশ্চেন্স কি ছিল? কোশ্চেন্স ছিল, বলছে যে চল একটা কালি নিই, হ্যাঁ নিয়েছি। পূর্ণমান 200তে হয়, 100খানা কোশ্চেন থাকে, 200টা 2 নম্বর করে 200 মার্কস, ফুল মার্কস। টাইম হচ্ছে 1.5 ঘন্টা। এটা কিন্তু আমরা আলোচনা করছি এসআই, ঠিক আছে, সাব ইন্সপেক্টর আলোচনা করছি। পরীক্ষা হচ্ছিল 2021-এর ডিসেম্বর মাসের 5 তারিখে, ঠিক আছে? প্রথম প্রশ্ন বলছে, মুরির মুরির হিন্দালকো ফ্যাক্টরি কোথায় রয়েছে? হিন্দালকো ফ্যাক্টরি সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে। এটা পরের প্রশ্ন, খুব ফাস্ট করি নাহলে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। 4 নম্বর, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে? কোশ্চেন অপশনগুলো পুরোপুরি ভুল আছে। উত্তরটা হবে 1987 সাল, ঠিক আছে? 1987 সাল কারেক্ট হবে। সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে? সানরাইজ ইন্ডাস্ট্রি অপশন নাম্বার বি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বলা হয়। পশ্চিমবঙ্গের একটি পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে হলদিয়াতে, ঠিক আছে? হায়দ্রাবাদ জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি, যেটাকে বলা হয় ন্যাশনাল পুলিশ একাডেমি, এটি হচ্ছে কার নামে রয়েছে? বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী পুলিশ একাডেমি। ওকে, উত্তরটা হবে অপশন নাম্বার সি। তো পরের প্রশ্ন, যদি ব্যারোমিটার পারস্তম্ভে দ্রুত হ্রাস ঘটে, এই সেম কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ারেও পড়িয়েছিলাম আগের ক্লাসগুলোতে। যদি ব্যারোমিটার পারস্তম্ভে দ্রুত হ্রাস ঘটে তবে তার দ্বারা কোনটা অনুমান করা যাবে? ব্যারোমিটার কি বায়ুর চাপ দিয়ে করা হয়। এবার ব্যারোমিটার পারদ নেমে গেছে নিচে, তার মানে কি নিম্নচাপ দেখাচ্ছে। নিম্নচাপ হলে হঠাৎ কিন্তু বলেছে দ্রুত, তার মানে নিম্নচাপ। নিম্নচাপের জায়গায় কি আসে? দ্রুত সেই জায়গা ফিল করতে বাইরে থেকে কি চলে আসে? বাতাস চলে আসে। এই বাতাস দ্রুত গতিতে আসবে চারিদিক থেকে, আর কারণ জায়গাটা খুব র্যাপিডলি হচ্ছে, তোমার ফাঁকা হচ্ছে, ফ্রি হচ্ছে, এবং খুব দ্রুত আসবে, সেই জন্য সেই জায়গাটাতে ঝড়ের সম্ভাবনা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কি বলছে? মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? কৌশিক মানে হচ্ছে তোমার ক্যাপিলারি গুলোতে রক্ত জমাট বাঁধে না। পরের প্রশ্ন বলছে, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটা? জিগের কোশ্চেন এটা, ঠিক আছে? জিগের প্রাচীনতম রাজধানী হচ্ছে দামাস্কাস। দামাস্কাস হচ্ছে এইগুলো অপশনগুলোর মধ্যে প্রাচীনতম। ম্যাথের কোশ্চেন, তারপরে ম্যাথের কোশ্চেন, জিআই কোশ্চেন, ম্যাথ আবার। আচ্ছা, 19 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষ শুরু হয়েছিল? জিওগ্রাফির কোশ্চেন, উত্তরটা হয়ে যাবে কর্ণাটক। আমি আগেও বলেছি ভারতবর্ষে 2 ধরনের কফি চাষ হয়, একটা হচ্ছে রোবাস্টা, একটা হচ্ছে আরাবিকা। প্রথম চাষ কফিতেই হয়েছিল, কর্ণাটকেই হয়েছিল। চিকমাগালুরের কফির হচ্ছে তোমার কি রয়েছে? চিকমাগালুরে কফির গবেষণা কেন্দ্র রয়েছে, এটাও আমি আগে বলেছিলাম। ভালো প্রশ্ন। সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো বলা হয়? অ্যাবসলিউট জিরো বলা হয় 0 কেলভিনকে, কে, ঠিক আছে? ওকে না, কই। তো এবার এই সেম ভ্যালুটাকে যদি আমরা সেলসিয়াস স্কেলে মাপি তাহলে কত ডিগ্রি টেম্পারেচার দেবে? তাহলে দেবে -237, না এটা নয়, -273 ডিগ্রি, ঠিক আছে?
তো চোখের ধাঁধা আমার যেমন ভুল হচ্ছিল, তোমাদের পরীক্ষার টেনশনে ভুল হতে পারে, তো অপশন ভালো করে পড়বে তারপরে অ্যান্সার করবে। পরের প্রশ্ন, ধূমকেতু কার ছদ্মনাম? আগে বলেছি আমি ছদ্মনাম রিলেটেড কোশ্চেন, কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম। ধূমকেতু ব্যবহার করতেন নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তেহরি বাঁধটি কোন নদীর উপরে রয়েছে? দেখো গঙ্গা অপশন অনুযায়ী হবে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হচ্ছে ভাগীরথী। ঠিক আছে, ভাগীরথী, তার মানে এটা উত্তরাখণ্ডের পরে, উত্তরাখণ্ড। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে? নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ? বামন গ্রহ কোনটা? প্লুটো বামন গ্রহ। ঠিক আছে, প্লুটো হয়ে যাবে আনসার। এটা হচ্ছে তোমার জিকের কোশ্চেন ছিল। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? তারপরে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, প্রবাহিত হয় কর্ণাটকে, কর্ণাটক। ঠিক আছে, আর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয় অগ্নাশয়কে। অগ্নাশয় হচ্ছে এখান থেকে হরমোন এবং হচ্ছে তোমার কি বলে উৎসেচক দুটোই খরিত হয়, মানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই হয়, সেই জন্য হচ্ছে তোমার অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন ছিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনাগর পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছিলেন অপশন নাম্বার ডি, প্রফেসর জ্যোতির্ময়ী দাস। এইখানে আর হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন তাদের যে প্ল্যান্টটি বা কারখানাটি কোথায় স্থাপন করতে চলেছে বা স্থাপিত হবে? অপশন এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। অপশন হবে অপশন নাম্বার বি, মথুরা তৈল শোধনাগার। ঠিক আছে, পরের প্রশ্ন এখান থেকে জিকের কোশ্চেন রয়েছে। ভারতে সঞ্চিত কয়লার 80%ই কোথায় রয়েছে? 80%ই দামোদর উপত্যকায় বা দামোদর অববাহিকাতে রয়েছে, মানে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির কথা বলা হচ্ছে এখানটাতে। পরের প্রশ্ন বলছে কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা বা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হতো? তোমাদের পরীক্ষা তো সাব ইন্সপেক্টর দেখেছিলে, সেই রিলেটেড কোশ্চেন করেছে। হিস্ট্রির কোশ্চেন, উত্তরটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। পম্পাস তৃণভূমি, জিকের প্রশ্ন, পম্পাস তৃণভূমি পৃথিবীর দেখা যায় কোথায়? এটা দেখা যায় হচ্ছে উত্তর আমেরিকাতে, অপশন নাম্বার সি কারেক্ট। নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? একদম বেসিক কোশ্চেন, সোজা প্রশ্ন। কোচিন। ঠিক আছে, কোচিনকে শুল্ক মুক্ত বন্দর বলা হয়, তার কারণ এটাই ভারতবর্ষের প্রথম সেজ। ঠিক আছে, সেজ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন। এটা তৈরি হয়েছিল প্রথম 1965-এ, প্রথম এটা। ঠিক আছে, শুল্কমুক্ত বন্দরের মধ্যে ফার্স্ট, শুল্কমুক্ত বন্দরের মধ্যে প্রথম হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, 1965-এ। পরের প্রশ্ন বলছে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী বা প্রভিন্সিয়াল সরকার তৈরি করেছিলেন? ইতিহাসের প্রশ্ন, সিঙ্গাপুরে তৈরি করেছিলেন। ঠিক আছে, 1943 সালে। পরের প্রশ্ন এখান থেকে আসছে জিকে, বলছে কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? রোমান্সিং উইথ লাইফ আমার অফলাইন ব্যাচে একটা স্ট্র্যাটেজিকের টপিক থাকে যে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি অফ ফেমাস পারসন বলে। ঠিক আছে, তো সেখান থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার এই রোমান্সিং উইথ লাইফ দেবানন্দের লেখা। ঠিক আছে, দেবানন্দের বই ছিল এটা। তারপরে হচ্ছে কি বলবো, হ্যাঁ হচ্ছে নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? উত্তরটা হবে অপশন নাম্বার এ, টর। এটা কম্পিউটারের কোশ্চেন। ঠিক আছে, কম্পিউটারের কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, এটি ম্যাথের কোশ্চেন। তারপরে বলছে ফায়ার আইস। এই ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটি বোঝানো হয়? সায়েন্সের প্রশ্ন, কেমিস্ট্রি কোশ্চেন। ফায়ার আইস হচ্ছে মিথেন, মিথেন মনে রাখতে হবে, কিন্তু হাইড্রেট, মিথেন হাইড্রেট। কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে? বেসিক কোশ্চেন, সোজা প্রশ্ন, সিরাজউদ্দৌলা। তারপরের প্রশ্ন বলছে পেগাসাস নামক একটি সফটওয়্যার যেটা হচ্ছে তোমার আড়ি পাতার জন্য বলছে। আড়ি পাতা মানে খেতে যে কোনো মোবাইলে যদি দিয়ে দেয় তাহলে পেগাসাস সব দিয়ে কি হয়, তোমার সমস্ত তথ্য অন্য তৃতীয় থার্ড পার্সন ইয়েতে চলে যাবে আর কি, সমস্ত তথ্য। তো এইটা পেগাসাস নিউজটা খুব সামনে এসেছিল সেই সময়টাতে।
তো বলেছে এইটা ব্যবহারের অভিযোগ উঠেছিল, কিন্তু এটা বানিয়েছে কোন দেশ? এটা বানিয়েছিল ইসরায়েল, বানিয়েছিল ইসরায়েল। ইসরায়েল বানিয়েছিল। আচ্ছা, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? কল্যাণকর মানে হচ্ছে খুব কল্যাণমূলক একটি দেশ গঠন করতে হবে, এটা রয়েছে দেখো রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক, যেটাকে ডিপিএসপি নামে ছিল আয়ারল্যান্ড থেকে, যেটা নেওয়া হয়েছে। ঠিক আছে, পার্ট নাম্বার, এটা পার্ট নাম্বার হবে হচ্ছে 4, পার্ট নাম্বার 4। পরের প্রশ্ন বলা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা, কোন লিপিতে লেখা? পালি ভাষায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর, অপশন নাম্বার সি। নেক্সট, তারপর কি বলছে, প্রথম পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন? অপশন ভুল দিয়েছে, এই দুজনই পেয়েছিলেন, মানে হচ্ছে নন্দলাল বোস এবং সত্যেন্দ্রনাথ বসু, দুজনেই এই বি অ্যান্ড ডি বোথ আনসার হওয়া উচিত ছিল। পদ্ম বিভূষণ প্রথম বছর পেয়েছেন, প্রথম বছর 1954 সালে। তারপরে প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত? 64 নম্বর কোশ্চেন, ইনি হচ্ছেন টেবিল টেনিস, অপশন নাম্বার সি। ঠিক আছে, টেবিল টেনিসের সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখব খুব তাড়াতাড়ি। পরের প্রশ্ন বলছে ইন্দিরা 2021 সম্মেলনটি কোথায় হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সেই বছর খুব রিলেভেন্ট ছিল, তো এখন আর নয়। তো এটা হচ্ছে কোথায় হয়েছিল? রাশিয়াতে, অপশন নাম্বার এ। মুদ্রা রাক্ষস কার লেখা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাসে, মানে প্রত্যেক পরীক্ষাতেই প্রায় এসে থাকে ঘুরিয়ে ফিরিয়ে। বিশাখ দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস। ঠিক আছে, তারপরের প্রশ্ন এখান থেকে, অ্যামিবা দেহের কোষ বিভাজন কোন প্রক্রিয়াতে হয়? কোষ বিভাজন 3টে হয়, মাইটোসিস, অ্যামাইটোসিস অ্যান্ড মিওসিস। এই যে মিওসিস, তো ও হচ্ছে অ্যামাইটোসিসের মাধ্যমে করে। তাহলে যারা নিম্ন এককোষী প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী, তারাই হচ্ছে তোমার অ্যামাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন করে থাকে। মানব দেহে দুটো হয়, মাইটোসিস অ্যান্ড মিওসিস। প্রথম ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জিতেছে, একজনই 2টো পদক জিতেছে মহিলা হিসেবে, তার নাম হচ্ছে পিভি সিন্ধু। ঠিক আছে, কি খেলে পিভি সিন্ধু? কি খেলে? ব্যাডমিন্টন। সাম্প্রতিক অতীতে ভারতের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিবেন। ঠিক আছে, তামিলনাড়ুর আনসার হয়েছিল, তো এটার এখন আর কোনো ইয়ে নেই, গুরুত্ব নেই। তো টর কিসের একক? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। টর কিসের একক আমরা বলতেই পারবো না, যারা জানো ভালো করা। চাপের একক হচ্ছে টর। ঠিক আছে, চাপের একক হচ্ছে টর, সায়েন্সের। তার নেক্সট কোশ্চেন বলছে জিকে এর কোশ্চেনগুলো 75 নম্বর, 76, 77 নম্বর বলছে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? বলেছে ভাই নয়, ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া জাতীয় নয়। কোনটা নয়? হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তাহলে এইটাই আনসার হয়ে যাবে। নয় বলেছে না, ব্যাকটেরিয়া ঘটিত নয়। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারী পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলে? এটা ভীষণই ক্রাইম একটা, এটাকে টেকনোলজির ভাষায় ফিশিং বলে। স্পেলিংটা দেখবে, ফিশিং আবার এফ দিয়ে বসে থাকুন। ঠিক আছে, ফিশিং, PHI। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? অপশন অনুযায়ী দীর্ঘতম নদী কোনটা? অপশন অনুযায়ী দীর্ঘতম, অপশন অনুযায়ী কেন, এমনিও দীর্ঘতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র দীর্ঘতম নদী। যদি ভারতবর্ষের দীর্ঘতম নদী বলে তাহলে গঙ্গা বলবো, এটা ফার্স্ট ভারতবর্ষে। আর যদি বলে গোদাবরী, এটা গোদাবরী সেকেন্ড নাম্বারে আসে, গঙ্গার পরেই হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী, যেটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আর এই দুটো শুধুমাত্র ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, এটা হচ্ছে তিব্বত, মানে আরো ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বত আর পাকিস্তানের মধ্যে দিয়ে, ভারতের একটুখানি। ব্রহ্মপুত্র হচ্ছে তোমার তিব্বত, তারপরে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে বাংলাদেশ, যমুনা নামে চলে যায়। সিন্ধু হচ্ছে তিব্বতে উৎপন্ন হয়, ইন্ডিয়াতে থাকে, তারপর হচ্ছে তোমার চলে যায় হচ্ছে পাকিস্তানে। তো এগুলো ইন্টারন্যাশনাল নদী। গঙ্গাই ইন্টারন্যাশনাল, কিন্তু হচ্ছে এটা ভারতবর্ষের দীর্ঘতম। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জগৎ শেঠ এই নামাঙ্কিত হয়েছিলেন? দেখো ফটিকচাঁদ অপশানে আছে ঠিকই, কিন্তু কোশ্চেনটাই না ভুল করে দিয়েছে। প্রশ্নটা হবে ফতে চাঁদ, মানে উত্তরটা হবে ফতে চাঁদ। ঠিক আছে, ফতে চাঁদকে জগৎ শেঠ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা কেন ভুল আছে বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়নি, তাকে দিয়েছিল এটা মোহাম্মদ শাহ দিয়েছিলেন আর কি। ঠিক আছে, মোহাম্মদ শাহ কে? মোহাম্মদ শাহ হচ্ছে কি বলে মুঘলদের একজন রুলার।
মুঘল শাসক মোহাম্মদ শাহ ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধিটা দিয়েছিল। পরের প্রশ্ন, সম্প্রতি অপশন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামসে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছে? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, দীপিকা পাড়ুকোন। অপশন নাম্বার ডি, দীপিকা পাড়ুকোন। তারপরে এখান থেকে একটা কোশ্চেন আছে, বলছে 4 ঘটিকায় বৃষ্টি মানে যেটাকে 4 o'clock রেন বলা হয়, এটি পৃথিবীর কোন স্থানে হয়? আমরা জানি পৃথিবীর মাঝখান থেকে ইকুয়েটর গেছে, ইকুয়েটর মানে হচ্ছে তোমার নিরক্ষীয় রেখা, 0 ডিগ্রি মান। নিরক্ষীয় রেখা সর্বদা লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে বাষ্পীয় ভবন প্রচুর পরিমাণে হয়। বাষ্পীয় ভবন হলে প্রত্যেক দিন 4টের সময় মানে দুপুরের পরে এখানে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে। তো এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে কি 4 o'clock রেন এরিয়া। তো এটা হচ্ছে কোথায় হবে? অ্যামাজন এবং হচ্ছে কঙ্গো অববাহিকায়। অ্যামাজন হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, কঙ্গো হচ্ছে আফ্রিকাতে, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই পড়ে। পরের প্রশ্ন, জিকের প্রশ্ন, কি বলছে? কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক NH44, 44তম, ঠিক আছে? ভারতবর্ষে কোন রাজ্যে বনভূমির শতকরা সর্বাধিক, বনভূমির পরিমাণ সব থেকে বেশি? শতকরা বলেছে কিন্তু, হ্যাঁ এইখানেই খেলাটা। এই যে দেখো শতকরা উল্লেখ করে দিয়েছে, যেই শতকরা উল্লেখ করে দিয়েছে তাহলে আনসারটা হয়ে যাবে মিজোরাম। মিজোরাম মানে এরিয়ার থেকে, এরিয়া যা তার সাথে যদি শতকরা দেখা যায় যে তাদের যা অঞ্চল আয়তন অনুযায়ী বনভূমির সংখ্যা বেশি মিজোরামে। আর যদি বলি নাম্বার ওয়াইজ, তাহলে নাম্বার ওয়াইজ মধ্যপ্রদেশ হতো, মানে সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, ঠিক আছে? কিন্তু মধ্যপ্রদেশের অঞ্চলটাও তো অনেক বড়, রাজ্যটাও অনেক বড়। এখান থেকে আর আছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন 93, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে তীরন্দাজি। কত নম্বর অপশন? অপশন নম্বর বি, তীরন্দাজি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একদম শেষে চলে এসেছি, কয়েকটা কোশ্চেন বাকি আছে আর। 95, 96 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে কি বলে? এটা আগেও এসেছিল, অ্যাটর্নি জেনারেল। ভারতীয় সরকারের কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ যে ল অফিসার তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, এজি, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল বলা হয়। 76 নম্বর আর্টিকেল নাম্বার 76। তারপরে কি আছে? বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায়? মহারাষ্ট্র।